আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার কিছু গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন বিগত দিনগুলো থেকে আমরা কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসার জন্য দীর্ঘদিন থেকে অপেক্ষা করে আসছি। অবশেষে আমাদের অপেক্ষার পালা শেষ হয়েছে। মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু খুব শীঘ্রই ওপেন হয়েছে। এই ব্যাপারে আপনারা কিন্তু কম বেশি জানেন। কিন্তু গত কলিং এবং তার আগের যে কলিংগুলো ছিল, এই কলিংগুলোতে কিন্তু বেশ কিছু এজেন্সি সিন্ডিকেট করেছিল। বেশ কিছু এজেন্সি আমাদের বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশি ভাইদের প্রতারণার শিকার, হয়রানির শিকার কিন্তু তাদের দ্বারা হয়েছিল। এবং এই এজেন্সিগুলো চিহ্নিত করে বাংলাদেশ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট মূলত টোটালি 49টা এজেন্সি কিন্তু সিলেকশন করেছে এবং এই এজেন্সিদের বিরুদ্ধে তারা কিন্তু কঠোর ব্যবস্থা নিয়েছে। তাদের লাইসেন্স সহ বাদবাকি যে কার্যক্রমগুলো সকল কিছু স্থগিত করেছে এবং লাইসেন্সগুলো বাতিল করে দিয়েছে। তারা এখন থেকে আর কখনোই কিন্তু মালয়েশিয়াতে এবং এর পাশাপাশি অন্য কোনো কান্ট্রিতে কর্মী পাঠাতে পারবে না। এবং এই সিন্ডিকেটের মূলে আছে বড় বড় নেতা, বড় বড় টাকা পয়সাওয়ালা ধনী লোকজন। এবং এই ব্যাপারে বিস্তারিত একটা নিউজ করা হয়েছে, সেটা কম বেশি হয়তো আপনারা দেখেছেন। যারা দেখেননি চলুন সেটা আপনাদেরকে দেখাই। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দীর্ঘ বছরের অভিযোগ ছিল। সেই অভিযোগ আমলে নিয়ে 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে বর্তমান সরকার। এই তালিকার মধ্যে রয়েছে সাবেক মন্ত্রী, এমপি এবং আলোচিত বিভিন্ন ব্যবসায়ীর নামও। এখন প্রশ্ন উঠেছে, দীর্ঘ বছরের এই যে সিন্ডিকেটের দখলে থাকা বিভিন্ন রিক্রুটিং এজেন্সিগুলো বন্ধ করা হলো বা তাদের লাইসেন্স বাতিল করা হলো, এর ফলে মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে যে শ্রমিক পাঠানো হবে সেটি আসলে সহজ হবে কিনা, সেই ব্যাপারটাই সহজ করে আপনাদেরকে বুঝিয়ে বলতে চাই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, চাঁদাবাজি সহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রয়েছে এবং আদালত অভিযোগপত্র গ্রহণ করেছে। আর সে কারণেই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন 2013 অনুযায়ী তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। আলোচিত বিষয় হল, বাতিল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে আছে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের পরিবারের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান, অরবিটালস এন্টারপ্রাইজ এবং অরবিটাল ইন্টারন্যাশনাল। এছাড়াও রয়েছে আওয়ামী লীগ আমলের সাবেক এমপি বেনজির আহমেদের আহমেদ ইন্টারন্যাশনাল, নিজামউদ্দিন হাজারির স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর 5M ইন্টারন্যাশনাল। এই তালিকায় রয়েছে মালয়েশিয়া জনশক্তি সিন্ডিকেটের জন্য বারবার আলোচিত নাম রুহুল আমিন স্বপনের ক্যাথারসিস ইন্টারন্যাশনালও। ঘটনার শুরু 2021 সালের ডিসেম্বরে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কর্মী পাঠানোর জন্য 5 বছরের একটি সমঝোতা স্মারক সই হয়। সেখানে বলা হয়েছিল কোন কোন বাংলাদেশি এজেন্সি কর্মী পাঠাবে তা নির্ধারণ করবে মালয়েশিয়া। এরপর 2022 সালের জুলাইয়ে মাত্র 25টি রিক্রুটিং এজেন্সিকে কর্মী পাঠানোর অনুমতি দেয়া হয়। কিন্তু কিসের ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোকে বেছে নেওয়া হয়েছিল, এর কোনো ব্যাখ্যা কখনো প্রকাশ্যে দেয়া হয়নি। আর সেখান থেকেই শুরু হয় বহুল আলোচিত 25 এজেন্সির সিন্ডিকেট বিতর্ক। গণমাধ্যমের বিভিন্ন অনুসন্ধানে উঠে এসেছে, মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থার প্রযুক্তি প্ল্যাটফর্ম FWCMS এর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বেস্টিনেট এবং বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ীর সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে ওঠে। বাংলাদেশ অংশে যার সমন্বয় করতেন রুহুল আমিন স্বপন। পরবর্তী সময়ে এই সিন্ডিকেট নিয়ে রাজনৈতিক প্রভাবের অভিযোগ সামনে আসে। তবে এসব অভিযোগের বিচারিক প্রক্রিয়া এখনও চলমান এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্তই এ বিষয়ে নির্ধারক হবে। লাইসেন্স বাতিল হলেও এখানেই কিন্তু সব শেষ নয়। যাদের লাইসেন্স বাতিল করা হয়েছে তারা আগামী 30 কার্যদিবসের মধ্যে সরকারের কাছে আবেদন করতে পারবেন এবং সরকারকে সেটি তার পরবর্তীতে আগামী 60 দিনের মধ্যে সেটির নিষ্পত্তি করতে হবে। ফলে এখনো কিন্তু বেশ খানিকটা সময় বাকি আছে। বিভিন্ন এজেন্সির বিরুদ্ধে যে সিন্ডিকেটের অভিযোগ ছিল তাদেরই বড় অংশের বিরুদ্ধে এই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে অভিবাসন প্রক্রিয়া আরো স্বচ্ছ হবে কিনা কিংবা এই প্রক্রিয়া অর্থাৎ আইনি জটিলতা আবারও পুনর্বহাল হয়ে তারা আবার কাজ করতে পারবেন কিনা তাই দেখা যাবে সরকারের কার্যক্রমে।
তো এখান থেকে আপনারা কিন্তু বুঝতে পারছেন মালয়েশিয়ার কর্মী ভিসার বর্তমানে এখন সার্বিক পরিস্থিতি বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু চাচ্ছে তাদের আপডেট মানে সিস্টেমে তারা বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে এবং কোনো ধরনের সিন্ডিকেট যেন না থাকে সে ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু বেশ সোচ্চার হয়েছেন। দেখা যাক, এটা শুধুমাত্র দেখার বিষয় এবং কখন কি হয় সে ব্যাপারে অবশ্যই আমরা আপনাদেরকে সঠিক তথ্য সঠিক নিউজ কিন্তু দিয়ে অবশ্যই হেল্প করব। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আপনারা যদি আমাদের থেকে জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।